দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সবসময় সাপোর্ট করেন, কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। দেখেন মাশাআল্লাহ ডালা ভর্তি চিংড়ি মাছ, একদম তরতাজা। আর সবগুলো চিংড়ি মাছে হচ্ছে ফ্যাটের ডিম ছিল, আর সাথে বেলে মাছ নিয়ে আসছে একদম তাজা, আর পাশে কচুরলতি। আজকে আমি কচুরলতিটা রান্না করব না, যেহেতু এটা পরিষ্কার করতে হচ্ছে সময় লাগে, ওটা আমি কালকে রান্না করব। এই যে আমি চিংড়ি মাছগুলো সবগুলো কেটে ধুয়ে হচ্ছে আলাদা আলাদা করে হচ্ছে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মেখে হচ্ছে ফ্রিজে রেখে দিছি। অল্প রান্না করব, ওই যে রান্না করতে চলে আসলাম। মাশাআল্লাহ দেখেন আমি হচ্ছে চুলায় ফ্রাই প্যান বসাই দিছি। তারপরে হচ্ছে তেল দিয়ে হচ্ছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, একটু টমেটো সসও দিলাম, যেহেতু টমেটো নাই এখন, তার জন্য টমেটো দেওয়া। এই যে তারপরে আমি হচ্ছে আলুগুলো দিয়ে সুন্দর করে কষাই নিলাম। তারপর চিংড়ি মাছগুলো সুন্দর করে দিয়ে নাড়াচাড়া একটু হচ্ছে কষিয়ে তারপরে বেশ কিছুটা পানি দিয়ে দিব, ভালো করে আলু আর চিংড়ি মাছটা যেন সিদ্ধ হয়ে যায় তার জন্য। তারপরে যে মাশাআল্লাহ আমার চিংড়ি মাছ হচ্ছে প্রায় রান্না শেষের দিকে, ঝোলগুলো হচ্ছে একদম শুকায় নিয়ে হচ্ছে আমি বোনা বোনা করে রান্না করব। এই যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ লোভনীয় লাগছে। এই যে এভাবে আলু হচ্ছে আর চিংড়ি মাছ রান্না করলে আমার তো বেশি ভালো লাগে, অনেক মজা। তারপরে এই যে দেখেন আমি সুন্দর একটা প্লেটে নিয়ে টেবিলে নিয়ে আসলাম। যে দেখেন কি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। আপনারাও এভাবে চিংড়ি মাছ রান্না করে খাবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।